স্পোকেন ইংলিশ কোর্স ডে 4। আজকে আমাদের চতুর্থ দিন এবং আজকের এই ক্লাসে আমরা কি শিখবো? আমরা আজকের ক্লাসে শিখবো ওয়াজ এবং ওয়ের ব্যবহার। আমরা এখনো পর্যন্ত কি কি শিখেছি সেগুলো একবার কুইক রিক্যাপ করে নিয়ে আমরা শিখেছি সেন্টেন্স স্ট্রাকচার। একদম ছোট ছোট সেন্টেন্স তোমরা কিরকম ভাবে বানাবে, হ্যাঁ বাচক বাক্য কি করে করবে, না বাচক বাক্য কি করে করবে, প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার কিরকম হবে, আমরা এই স্ট্রাকচারগুলো সব শিখেছি এবং তারপরে আমরা শিখেছি অ্যামিজারের ব্যবহার এবং আজকে আমরা শিখছি ওয়াজ এবং ওয়ের ব্যবহার। গাইস, ঠিক যেখানে যেখানে তোমাদের আমি অ্যামিজারের ব্যবহার শিখিয়েছি, যেরকম আইডেন্টিটির ব্যাপারে কথা বলার জন্য, যদি আমরা নিজেদের প্রফেশনের ব্যাপারে কথা বলি, রিলেশনের ব্যাপারে কথা বলি, কোনো কোয়ালিটির ব্যাপারে যদি কথা বলি, যদি আমরা কোনো সিচুয়েশনের ব্যাপারে কথা বলি, আমি তোমাদের শিখিয়েছি যে আমরা অ্যামিজারকে সিম্পল প্রেজেন্ট টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, রাইট? ঠিক সেই জায়গাগুলোই যদি পাস্ট হয়ে যায়, অতীত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ারকে। যেরকম একটা এক্সাম্পল নিই, রিলেশনের ব্যাপারে কথা বলি, তোমরা কি হও? আমার ছাত্র হও। এবার আমি যদি বলি তোমরা আমার ছাত্র হও, এটা তো হয়ে গেল প্রেজেন্টে। এটা যদি পাস্টে করে দিই, তার মানে তখন কি হবে? সেন্টেন্সটা তোমরা বলো, এটাই পাস্টে করলে কি হবে? বাংলাতে বলো কি হবে? তোমরা আমার ছাত্র ছিলে, রাইট? তোমরা আমার ছাত্র ছিলে, তোমরা আমার ছাত্র হতে। তাহলে এই জায়গাটায় হতে ব্যবহার হয়ে গেল। তোমরা আমার ছাত্র ছিলে, বাংলা আমরা ছিলে ছিলাম বলে বলি। আচ্ছা, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এটা একটা সম্পর্ক বোঝাচ্ছে যেটা ছিল, যেটা এখন আর নেই। আমি কি হই? আমি একজন শিক্ষিকা হই। আমি যদি বলি আমি একজন শিক্ষিকা হতাম, কি হবে? আমি একজন শিক্ষিকা ছিলাম, রাইট? অ্যাকচুয়ালি আমরা বাংলায় ভাবে বলি আমি একজন শিক্ষিকা ছিলাম, হতাম বলি না, ছিলাম। তাহলে এই যে ছিল বা ছিলামের মধ্যে দিয়ে আমি এখানে কি বোঝাচ্ছি? আমি কোনো সম্পর্ক, আমি কোনো আইডেন্টিটিকে বোঝাচ্ছি। আমি কি এখানে কোনো মালিকানা বোঝাচ্ছি যে আমার কাছে একটা গাড়ি ছিল, সেটা বোঝাচ্ছি? কি কোনো বস্তু থাকার কথা বোঝাচ্ছি না, আমি নিজের আইডেন্টিটির কথা বলছি, আমি একটা সম্পর্কের কথা বলছি এখানে। সেম ভাবে আমরা অ্যামিজারে শিখেছি যে আমি অফিসে আছি, আমি স্কুলে আছি। এটাই যদি আবার পাস্ট হয়ে যায় তাহলে কি হবে? আমি অফিসে ছিলাম, আমি স্কুলে ছিলাম, আমি বাজারে ছিলাম। কোনো জায়গায় থাকার কথা বোঝাচ্ছে, কোনো জায়গায় আমার উপস্থিতি বোঝাচ্ছে। সেক্ষেত্রেও আমরা অতীতে ওয়াজ ওয়ারকে ব্যবহার করব। তাহলে অ্যাম এবং ইজের জন্য আমরা অতীতে ব্যবহার করছি ওয়াজকে এবং আর এর জন্য আমরা অতীতে ব্যবহার করছি ওয়েরকে। এইটুকু আমাদেরকে একটু মনে রাখতে হবে, ওকে? আবার দেখো, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি যে তারা খুশিতে ছিল, তারা খুশিতে ছিল, তাদের কোনো একটা কোয়ালিটির মধ্যে থাকার কথা আমি বলছি, রাইট? যে তারা কিরকম ছিল, কারোর গুণাগুণ আমি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমি সেই সেন্টেন্সে ওয়াজ এবং ওয়ারকে অতীতে ব্যবহার করবো, রাইট? দে ওয়ার হ্যাপি, তারা খুশিতে ছিল। এরকম এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হচ্ছে। এখানে কিন্তু আমি ওনারশিপ প্রকাশ করছি না, আমি এখানে কি প্রকাশ করছি? আমি সিম্পলি আইডেন্টিটি, রিলেশন, সিচুয়েশন এটসেট্রার কথা বলছি, ওকে? সো একটুখানি বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে হ্যাডের সাথে ওয়াজ এবং ওয়েরের পার্থক্য রয়েছে। আমরা ছিল বোঝাতে অনেক জায়গায় হ্যাডের ব্যবহার করি, কিন্তু তার সাথে ওয়াজ আর ওয়েরের পার্থক্য আছে, ওকে? যেরকম আমি যদি বলি যে আমার একটা গাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল, রাইট? আমার ছিল, দেখো ভালোভাবে বোঝো, আমার ছিল যেখানেই আসছে যে আমার কোনো জিনিস ছিল, সেখানে কিন্তু আমরা হ্যাডের ব্যবহার করছি। কিন্তু আমি যদি বলি এটা, এটাই যদি আমি ঘুরিয়ে বলি যে এটা আমার ছিল, ইট ওয়াজ মাইন হয়ে যাবে তখন, ওকে? বাট আমি যদি বলি আমার এটা ছিল, তখন সেক্ষেত্রে আই হ্যাড হয়ে যাবে। বোঝা গেছে? যেরকম আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। কিন্তু এটাই যদি আমি ঘুরিয়ে বলি তখন হয়ে যাবে দ্য কার ওয়াজ মাইন। কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা পরে শিখবো। এই কথাটা তো এখানে আমি ঘুরিয়ে বললাম, এটা আমি পরে শেখাবো। এখন আমরা ফোকাস করবো সিম্পল সেন্টেন্সের উপরে, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে এখন আমরা যাব না, ওকে? বাট একটুখানি মাথায় রাখবে যে হ্যাড আর ওয়াজ বাইরের মধ্যে পার্থক্য রয়েছে, দুটো কিন্তু সেম নয়। ফাইন, চলো এখানে আমরা একটুখানি দেখে নিই সেন্টেন্সগুলো কি আছে। ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে আমি গতকাল বাজারে ছিলাম। আমি গতকাল বাজারে ছিলাম। আচ্ছা, কোনো একটা জায়গায় আমার উপস্থিতির কথা এখানে বলা হয়েছে, ছিলাম, রাইট? কোথায় ছিলাম? বাজারে ছিলাম। তাহলে আমি ছিলাম, আমি ছিলাম কোনো একটা জায়গায়, আমি বলেছি লোকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াজ ওয়ারকে, রাইট? সো আমি ছিলাম, আই ওয়াজ হয়ে গেল। আমি এবারে কোথায় ছিলাম? আমি বাজারে ছিলাম। বাজার ইংলিশ হচ্ছে মার্কেট, গতকাল ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে। কিন্তু এবারে তার আগে আমাকে একটা কিছু ব্যবহার করতে হবে। আই ওয়াজ মার্কেট ইয়েস্টারডে এরকম বললে হবে না, আমাকে তার আগে ব্যবহার করতে হবে প্রেপোজিশন। ইয়েস, যখনই আমরা কোনো লোকেশনের ব্যাপারে কথা বলছি তার আগে অলওয়েজ আমরা প্রেপোজিশন ব্যবহার করব। তাহলে বাজারে ছিলাম বলে দিয়েছে একটা নির্দিষ্ট বাজার, আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, ওকে?
ওকে, এখানে এটা I was at the market yesterday. ক্লিয়ার? পরেরটা দেখি। সে দলের অধিনায়ক ছিল। অধিনায়ক ছিল, অধিনায়ক ইংলিশ কি? অধিনায়ক ইংলিশ হচ্ছে ক্যাপ্টেন। সে দলের অধিনায়ক ছিল। দল ইংলিশ কি? দল ইংলিশ হচ্ছে টিম, রাইট? অধিনায়ক ইংলিশ ক্যাপ্টেন। সে ছিল, হি ওয়াজ। সো এখানে কি হবে? হি ওয়াজ দ্য টিমস ক্যাপ্টেন। নেক্সট সেন্টেন্সটা দেখি। নেক্সট সেন্টেন্স বলছে সে ফলাফল নিয়ে খুব খুশি ছিল। ফলাফল ইংলিশ হচ্ছে রেজাল্ট। আগেন সে ছিল, সে খুশি ছিল। সে খুশি ছিল, হি অর শি ব্যবহার করতে পারি। ওয়াজ হ্যাপি। হ্যাপি কি নিয়ে হ্যাপি ছিল? ফলাফল নিয়ে, উইথ দি রেজাল্টস। ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজাল্টস। ওকে, পরেরটা দেখি। তারা মিটিংয়ে দেরি করেছিল। তারা মিটিংয়ে দেরি করেছিল, এটাকে আমরা কিরকম ভাবে বলবো? তারা ইংলিশ হচ্ছে দে। দের পরে কি হবে? ভার্ব বসবে, হয়ে যাবে ওয়ের। দে ওয়ার লেট ফর দ্য মিটিং। ওকে, দে ওয়ার লেট ফর দ্য মিটিং। এই অবধি হলো। পরেরটা দেখি। আমরা সকালে পার্কে ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা পার্কে ছিলাম। পার্কের আগে আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। আচ্ছা, আমরা সকালে ছিলাম, সকাল ইংলিশ হচ্ছে মর্নিং, আমরা এইটুকু জানি। তাহলে এখানটা সেন্টেন্সটা এখানে কিভাবে হবে? উই ওয়ের অ্যাট দ্য পার্ক দিস মর্নিং। ওকে, অর্থাৎ আজকে সকালে আমরা পার্কে ছিলাম। পরেরটা, তোমাকেই প্রথম আমি ফোন করেছিলাম। অর্থাৎ তুমি সেই ব্যক্তি যাকে আমি প্রথম ফোন করেছিলাম। এইটা একটুখানি ঘেটে গেল, তাই তো? মনে হচ্ছে যে কি হবে সেন্টেন্সটা? এত বড় একটা সেন্টেন্স দেখেই মনে হচ্ছে ভয় পেয়ে গেছি। আচ্ছা, তুমি প্রথম বা তোমাকে প্রথম আমি ফোন করেছিলাম, তুমি প্রথম। এখানে সেন্টেন্সটা এভাবে হবে, ইউ ওয়ের দ্য ফার্স্ট। ইউ ওয়ের দ্য ফার্স্ট। ওকে, তারপরে বাকি সেন্টেন্সটা আমি লিখব। বোঝা গেছে? তাহলে চলো এটা লিখি। দেখো কি হলো তাহলে? ইউ ওয়ের দ্য ফার্স্ট পারসন আই কল্ড। ইউ ওয়ের দ্য ফার্স্ট পারসন আই কল্ড। আমি ফোন করেছিলাম ইংলিশ হলো আই কল্ড। এবং তুমি প্রথম ব্যক্তি, তুমি সেই প্রথম ব্যক্তি। ইউ ওয়ের দ্য ফার্স্ট পারসন আই কল্ড। পরেরটা, ছাত্ররা ভ্রমণ নিয়ে উচ্ছ্বসিত ছিল। আচ্ছা, ছাত্ররা উচ্ছ্বসিত ছিল, উচ্ছ্বসিত ইংলিশ হচ্ছে এক্সাইটেড। বলছে ভ্রমণ নিয়ে উচ্ছ্বসিত ছিল, ভ্রমণ ইংলিশ হচ্ছে ট্রিপ। ছাত্ররা স্টুডেন্টস। ওকে, সো ভ্রমণ নিয়ে ছাত্ররা উচ্ছ্বসিত ছিল। কি হবে এখানে সেন্টেন্সটা? এখানে সেন্টেন্সটা আমরা এভাবে বলবো, দ্য স্টুডেন্টস were excited about the trip. The students were excited about the trip. ছাত্ররা ভ্রমণ নিয়ে উচ্ছ্বসিত ছিল। পরেরটা, তারা কি তোমার সহপাঠী ছিল? কি হলো হঠাৎ করে কোয়েশ্চেন কি করে চলে এলো? তারা কি তোমার সহপাঠী ছিল? সহপাঠী ইংলিশ হচ্ছে ক্লাসমেট। সহপাঠী ইংলিশ হচ্ছে ক্লাসমেট। এবার যখন এরকম ধরনের কোনো সেন্টেন্স দেখবে যেখানে কোয়েশ্চেন চলে এসছে, অলরেডি শিখিয়েছি কিভাবে কোয়েশ্চেন করবে, অলওয়েজ ওয়ার্ডকে আগে নিবে। এই ধরনের প্রশ্নগুলো যেখানে কনফার্মেশন, দেখো এখানে কনফার্ম করা হচ্ছে তারা কি ছিল, তারা কি ছিল না। এখানে যে উত্তরটা তুমি দেবে, এখানে ইয়েস অর নোতে আনসার দেবে, হ্যাঁ ছিল, না ছিল না, রাইট? এরকম ভাবে আনসার দেবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ভার্ব আগে আনতে হবে। তাহলে তারা কি ছিল, তাদের জন্য আমরা অলওয়েজ ওয়ের ব্যবহার করব। তারপরে আমরা নিশ্চয়ই সাবজেক্ট লিখবো। সো ওয়ের দে রাইট your classmates. Were they your classmates? তারা কি তোমার সহপাঠী ছিল? And it's done. দেখো তো কতটা সহজ। এই অবধি আশা রাখছি যে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, রাইট?
এই অবধি যদি কোনো কোয়েশ্চেন না থাকে, যদি এই অবধি বুঝতে পারো, তাহলে পরের কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সগুলো কি আছে। এর পরের সেন্টেন্সটা দেখো, বলছে সে কি গত রাতে পার্টিতে ছিল? অলরেডি শিখিয়ে দিয়েছি কোয়েশ্চেন কিভাবে করবে। আচ্ছা, এখানে বলছে সের জন্য আমরা হি অর শি ব্যবহার করি, এবং এটাকে যদি আমাদের কোয়েশ্চেন করতে হয় তাহলে ওয়াজকে আগে নিয়ে যেতে হবে, কারণ হি অর শি এর পরে নিশ্চয়ই আমাকে এখানে ওয়াজ বসাতে হবে, ওয়ের তো আমরা বসাই না, রাইট? তাহলে আমাকে এখানে ওয়াজ আগে নিতে হবে, ওয়াজ হি। এবার বলছে সে কি গত রাতে পার্টিতে ছিল? এখানে আমাকে জায়গা বসাতে হবে সাবজেক্টের পরে, ওয়াজ হি অ্যাট দ্য পার্টি, ওয়াজ হি অ্যাট দ্য পার্টি ইয়েস্টারডে। ব্যাস এইটুকু করলেই কিন্তু কাজ শেষ, কোয়েশ্চেন। পরে বলছে সে ভালো বোধ করছিল না, সে ভালো বোধ করছিল না, সের জন্য হি অর শি। ওয়াজ নট ব্যবহার করতে পারি, এটাকে কন্ট্রাক্ট করে আমরা ওয়াজন্ট লিখতে পারি, ওকে? wasn't feeling well, ওকে? তারা গতকাল বাড়ি ছিল না। আচ্ছা, তারা বাড়ি ছিল না, তারা গতকাল বাড়ি ছিল না। দে ব্যবহার করবো এর জন্য, দে। তারার জন্য দে। দের পরে আসবে ওয়ের, দে কিন্তু থার্ড পার্সন প্লুরাল, তারপরে আসবে ওয়ের। দে ওয়ের, বাড়ি ছিল না, বাড়ি ইংলিশ হোম, ওকে? নট অ্যাট হোম, তারা বাড়ি ছিল ইংলিশ কি হবে? দে ওয়ের অ্যাট হোম, কিন্তু বলছে বাড়ি ছিল না, দে ওয়ের নট অ্যাট হোম গতকাল, ইয়েস্টারডে। আমি উত্তরটা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। আচ্ছা, নিশ্চিত ইংলিশ হচ্ছে শিওর, এবার উত্তরটা ইংলিশ হচ্ছে আনসার, তাহলে এখানে কি হবে? আই ওয়াজ নট শিওর বলতে পারি, আবার আমরা এখানে ওয়াজন্টও লিখতে পারি। আই ওয়াজন্ট শিওর অ্যাবাউট দি আনসার, রাইট? এই অবধি হয়ে গেল। এবারে পরেরটা দেখি। বইটা টেবিলের ওপর ছিল, বইটা টেবিলের ওপর ছিল, বইটা ছিল, দ্য বুক ওয়াজ টেবিলের উপর, অন দ্য টেবিল। সো দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল। আচ্ছা, আমি অন দ্য টেবিল এইটুকু পার্ট যদি চেঞ্জ করে দিই, আমি যদি বলি বইটা ভালো ছিল, বইটা খুব ইন্টারেস্টিং ছিল, কি হবে? দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, ঠিক আছে? আমি যদি বলি যে বইটা ভূতের ওপর ছিল, তাহলে কি হবে? দ্য বুক ওয়াজ অন গোস্টস, বোঝা গেছে? সো বইটা ছিল, ছিলর পরে আমরা কিন্তু বসাতে পারি অনেক কিছু, দেখো কত কিছু আমরা বসাতে পারি, এক্সাম্পল আমি কিন্তু দিয়ে দিলাম। সো তোমরা এরকম ভাবেই চাইলে সেন্টেন্সের পার্টসগুলোকে চেঞ্জ করে নিজেরা এক্সাম্পল বানাবে। পরেরটা দেখো কি বলেছে, আমি যখন তোমাকে ফোন করেছিলাম তুমি বাড়ি ছিলে না। একটু বড় সেন্টেন্স হয়ে গেল, কিন্তু পারবে তোমরা করতে। তো এখানে বলেছে আমি যখন তোমাকে ফোন করেছিলাম, যখন ইংলিশ হচ্ছে ওয়েন, আমি ফোন করেছিলাম আই কল্ড, সো ওয়েন আই কল্ড। এই অবধি হয়ে গেল। বলছে তুমি বাড়ি ছিলে না, একটু আগে আমরা শিখেছি তুমি বাড়ি ছিলে না, তারা বাড়ি ছিল না, কিভাবে বলে? ইউ ওয়ের নট অ্যাট হোম, ইউ ওয়ের নট অ্যাট হোম। তাহলে আমরা এই পার্টটা আগে লিখব, ইউ ওয়েরেন্ট, আমরা শিখেছি রাইট, অ্যাট হোম। তারপর কি বলেছে? আমি যখন তোমাকে ফোন করেছিলাম, when I called you। দেখো কত সুন্দর করে সেন্টেন্সটা হয়ে গেল। পরেরটা দেখি। পরেরটা বলছে জ্যামের জন্য আমার দেরি হয়েছিল। আচ্ছা, আমার দেরি হয়েছিল, আমার দেরি হয়েছিল, এটার ইংলিশ হবে I was late, I was late। এবার বলছে জ্যামের জন্য, because of traffic। দেখো কত বড় সেন্টেন্সগুলো আমরা কি সুন্দর করে ছোট ছোট ভাগে ভাগ করে করে লিখছি। নেক্সট কি বলছে? সে হাই স্কুলে একজন ভালো ছাত্র ছিল। সে হাই স্কুলে একজন ভালো ছাত্র ছিল, হাই স্কুলে ভালো ছাত্র ছিল। এটা আমরা পরে ফোকাস করছি, আমরা আগে ফোকাস করবো সে ভালো ছাত্র ছিল। সে ভালো ছাত্র ছিল, হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এই অবধি হয়ে গেল, হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এবারে বলছে হাই স্কুলে, হি ওয়াজ আ গুড স্টুডেন্ট,
তারপর আমরা হাই স্কুল বসাবো, কি লিখবো? ইন হাই স্কুল। ওকে, দেখো তো কি সুন্দর সহজভাবে প্রত্যেক কটা সেন্টেন্স এখানে কিন্তু আমি লিখে ফেলেছি। দেখে প্রথম এগুলো টাফ মনে হচ্ছিল, কিন্তু আমরা ফাইনালি কিন্তু প্রত্যেক কটা সেন্টেন্স কমপ্লিট করে ফেলেছি। তাহলে আশা রাখছি তোমাদেরকে ওয়াজ এবং ওয়ের এর ব্যবহার আজকের ক্লাসে আমি শেখাতে পেরেছি। এই অবধি না, তোমাদের জন্য রয়েছে এরপরে কিছু সেন্টেন্সেস। চলো চট করে আজকের এই ক্লাসটা এখন পজ করো এবং এর পরের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে তোমরা নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করো। অ্যান্ড হ্যাঁ, আমাকে অতি অবশ্যই জানাবে যে কটা সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করতে পারলে। সেন্টেন্সের আনসার আমি তোমাদের নিচে ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। And that's it guys, আশা রাখছি যে সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো তোমরা সাকসেসফুলি করতে পেরেছো। অ্যান্ড এই ছোট ছোট স্টেপসগুলোর মাধ্যমেই আস্তে আস্তে করে তোমরা শিখবে। যাদের আজকে ডে 4 কমপ্লিট হয়েছে স্পোকেন ইংলিশ কোর্সে, তাদের কংগ্রাচুলেশনস। ছোট ছোট স্টেপসগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এর পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য। এবং এই যে বেসিক্সগুলো আমরা তৈরি করছি, এই বেসিক কনসেপ্টসগুলো থাকা নিজেদের জন্য খুব দরকার। এবং তবে কি আমরা ডে 100-এ দেখতে পাবো যে কতটা নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট হয়েছে। চট করে কিন্তু ডে 100-এ চলে যাওয়া পসিবল না, রাইট? সো ছোট ছোট স্টেপসগুলো তার জন্য ভীষণ ম্যান্ডেটরি। চলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক এরকম ভাবেই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।